রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১-১১ আসবে, এমন শঙ্কার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদে কোনো ছাড় দিবে না তার দল, আর বিচার ব্যবস্থা সংস্কার না হলে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে বলেও জানায় দলটির নেতারা। মঙ্গলবার যুবশক্তির এক সম্মেলনে মিডিয়ার কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন তারা। রাজধানীতে যুব সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুবশক্তি, যাতে অংশ নেয় বিভিন্ন যুব সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারা। এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন নেতারা। বলেন, দিল্লির প্রেসক্রিপশনে অভ্যুত্থানের নায়কদের খলনায়ক বানানোর চেষ্টা করছে অনেকে। জুলাই আন্দোলন যারা করেছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যুবকদের নেতৃত্বে, এই তরুণদের নেতৃত্বে, এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। বিচার ও সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আরেকটা ভবন আছে, সেটা হলো বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে কথাটা, বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপি নেতাদের নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। সরকারের কাছে দাবি জানান মিডিয়া প্রশাসন ও মিলিটারি নিয়ে পরিকল্পনা প্রকাশের। অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই। যারা আগের 3টা নির্বাচনের সাথে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের ব্যবস্থা নিতে হবে। সংস্কার নিয়ে কোনো টালবাহানা হলে রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা। যদি সংস্কার নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। ঘোষণাপত্রে ছাড় দিয়েছে উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে এক বিন্দুও ছাড় দেবে না তার দল। আরও বলেন, রাজনৈতিক শক্তির ঐক্য না থাকলে আরেকটি ১-১১ আসবে। যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। সম্মেলনে জাতীয় যুবশক্তির ৭ দফা ইস্তেহার পাঠ করেন সংগঠনটির নেতা তরিকুল ইসলাম। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।